হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা। গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগে। আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ শুক্রবার, আপনাদেরকে সঙ্গে নিয়ে সকাল থেকেই ব্লগটা শুরু করে ফেলি। আমি আশা করব আপনারা যে যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে ভাবলাম গাছের ফুল তো সবসময় দেখাই, বরং ফলগুলো আজকে শেয়ার করে ফেলি। এটা কি বলুন তো, গাছে একটা ছোট্ট সবেদা ধরেছে, সেটাই তুলে ধরলাম। আর ওদিকে পেয়ারা গাছে দুখানা পেয়ারা ধরেছে, লঙ্কা গাছে হয়েছে প্রচুর লঙ্কা, বেগুন গাছে বেগুন, উচ্ছে আর করলা গাছে উচ্ছে করলা। মোটামুটি ফুলে ফলে ছাদটা পরিপূর্ণ হয়ে উঠেছে বলতে গেলে এক কথায়। তো সকালে প্রতিদিনের মতনই উঠেছি। মর্নিং ওয়াক তো কম্পালসারি, সেটাকে তো যেতেই হবে, সেটা তো অফ দিলে চলবে না জানি, তবুও মাঝে মধ্যে শরীরটা বয়ে চলে না। অত সকালে উঠে সারাদিন কাজকর্ম করে কিছুটা হলেও ক্লান্তিতে এক এক দিন অফ হয়ে যায় মর্নিং ওয়াকটা। তাও চেষ্টা করি প্রতিদিন যাতে কন্টিনিউ করতে পারি। তবে আজকে যখন 5:15 ঘুম থেকে উঠলাম, বাইরের দিকে জাস্ট তাকানো যাচ্ছিল না, এতটা রোদ বেরিয়ে গেছিলো সকাল থেকেই। তবে বুঝতেই পেরেছি যে আজকে সকালে যখন এতখানি রোদ উঠেছে, নির্ঘাত বৃষ্টি হবে বেলা বাড়ার সাথে সাথে। যেমনটা ভাবা তেমনটাই কিন্তু ফল দিয়েছে ভগবান। তো কিছুক্ষণ পর থেকেই আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছিলো, আর প্রায় 12টা 12:30টার পর থেকে ঝমঝমিয়ে দুপশলা বৃষ্টিও হয়েছিল। তবে বৃষ্টি হলে হবেটা কি, গরম তো যেরকমকার সেরকমই, সেটা তো কমার নামগন্ধও দেখতে পাচ্ছি না, আর পড়বেও না, সেটা কমবেও না, সেটা আমি জানি। তবু মনে হয় যেন বৃষ্টি হয়েছে, মাটিটা তো বেশ ভালোই ভিজে, হয়তো গরমের তাপটা একটু হলেও কম লাগবে। ও মা, সেটা তো হয়ই না, বরঞ্চ আরও উল্টো। যত বৃষ্টি তত গরম বাড়ছে, আবার নাকি ঝড় হবে। ঝড় তো হবেই, প্রকৃতি ব্যালেন্স হারিয়ে ফেলছে নিজের থেকে। চারিদিকে এত পলিউশন, এত দূষণ, এত গাছ কাটা, এত ফ্ল্যাট তৈরি হওয়া, কোথায় যাবে? ভারসাম্য তো একদিন না একদিন হারাবেই। আমরাও যদি আমাদের দেহের পরিমাণ অনুযায়ী বেশি খাবার খাই, বেশি পরিশ্রম করি, আমাদেরও যেরকম ভারসাম্য হারিয়ে যায়, প্রকৃতির ক্ষেত্রেও তো সেরকম না। তো সেটা তো আর সবাই বোঝে না, আর বুঝলেও টাকা পয়সা নাম খ্যাতির কাছে নিজেকে বিকিয়ে ফেলে, হারিয়ে ফেলে কোথাও না কোথাও। তো সেই কারণেই মানুষ আজ চারিদিকেই কিন্তু দৌড়াচ্ছে। তো পটল ভাজা আমি বসিয়ে দিয়েছিলাম, আর নিচে নেমে এসে ভাত বসালাম। প্রথমে ভাতটা হয়ে গেছে, তারপরে পটল কেটে পটলটা ভাজা বসালাম। ফুলকপি আলু কেটে সেদ্ধ করে নিয়েছিলাম। আজকে একটু ফুলকপি আলুর তরকারি করব। পরশু দিনে আপনাদের দাদাভাই ফুলকপি এনেছিল অফিস থেকে। প্রতিদিনের এই একঘেয়েমি আলু পটল, ঝিঙে আলু, ঢেঁড়সের ঝাল, এইসব খেয়ে খেয়ে মুখে কিন্তু একটা অরুচি ভাব চলেই আসবে। তাই ভাবলাম হোক না গরম, আজকে না হয় একটু মশলাদার কিছু রান্না করি। তাই আজকের রেসিপি দুটো একদমই অন্যরকম। অন্যরকম বলতে, ফুলকপি আমরা জানি সচরাচর শীতকালের সবজি, কিন্তু এখন প্রাকৃতিক উপায়ে বলবো না, কৃত্রিম পদ্ধতিতেও ফুলকপি কিন্তু 12 মাসে পাওয়া যায়। তো সেটা নিয়ে আমি আর বেশি কথা বাড়াতে চাই না। দেখুন, ফুলকপি আলুর তরকারিটা বসিয়ে দেবো, আর করব মাছের ডিম দিয়ে একটা সব সবজি দিয়ে ভাজা ভাজা চচ্চড়ি। এখনকার ছেলেমেয়েরা তো সবজি নাম শুনলেই যেন মনে হয় ওদের আকাশে, মানে কি বলবো, মাথায় আকাশ ভেঙে পড়ে, সে আকাশে বাজ পাড়ার মতন অবস্থা হয়। তো তাই মাছের ডিমটা দিয়ে এই তরকারিটা করলে কিন্তু বেশ মানে বাড়ির বাচ্চারা ভালো মতনভাবেই খেতে পারবে। তো সেই জন্য আমি মাছের ডিম একটু বেশি আনলেই ঝিঙে, আলু, কুমড়ো, বেগুন, বরবটি, এইসব সবজিগুলি দিয়ে একটা ভাজা ভাজা চচ্চড়ি করি। খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আর সবসময় ওই মাছের ডিম একঘেয়েমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বেসন দিয়ে গরম গরম ভাজা, অথবা বড়া করে আলু দিয়ে তরকারি, পেঁয়াজ রসুন দিয়ে খেতে ভালো লাগে না। কেন, ওই মাছের ডিমের বড়ার তরকারি করলে আমি দেখেছি বড়ার তরকারির বড়াগুলি কিন্তু বেশ শক্ত হয়ে যায়। তো সেই কারণে ওই রকম একই রকম তরকারি না রান্না করে আমার মনে হয় এই সবজি দিয়ে রান্না করলে এটার স্বাদও অন্যরকম, খেতেও অন্যরকম, আর সবথেকে বড় কথা, বাচ্চাদের কাছে সবজিটাও কিন্তু পৌঁছাচ্ছে।
আমরা মায়েরা কত কিছু ভাবি সন্তানদের জন্য, তাদেরকে কিভাবে ভালো পুষ্টিকর খাবার দেওয়া যায়, সবথেকে বেস্ট জিনিসটা দেওয়া যায়। বাবারা টাকা উপার্জন করে নিয়ে আসে কতটা কষ্ট করে তাদের সন্তানদের জন্য, কিন্তু সেই সন্তানরাই যখন কথাবার্তা শোনে না, ভীষণ অভদ্রতামি ব্যবহার করে, অসভ্যতামি ব্যবহার করে, তখন কিন্তু নিজেকে সব কিছুর থেকে বেরিয়ে আসতে ইচ্ছা করে, তাই না? পরিবারের মুখের দিকে তাকিয়ে সবার জন্য সকাল থেকে পরিশ্রম করে একজন মা, একজন বাবা সবাই যাতে ভালো থাকে, পরিবারের আর সকলে যাতে সুস্থ থাকে, তাদের দিনগুলি যেন ভালোভাবে কাটে, স্বাচ্ছন্দ্য হয়ে কাটে। শুধু ভালোভাবে বলাটা ভুল হবে, কতই না আমরা পরিশ্রম করি, কিন্তু তারপরেও এতটুকু সম্মান কিন্তু আমাদের জন্য বরাদ্দ থাকে না। অসম্মান পেতে পেতে নিজেকে আজকের অনেকটা গুটিয়ে ফেলেছি, জানেন তো। সেই সমস্ত জায়গাগুলির থেকে নিজেকে ভাবি সরিয়ে নেওয়াটাই হয়তো শ্রেয়। ভালোবাসা যেখানে অযত্ন পায় সেখানে, বা ভালোবাসা যেখানে মরে যেতে শুরু করে, সেখান থেকে বেরিয়ে আসাটাই ভীষণ বুদ্ধিমানের কাজ। ওই যে বললাম, নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছি সেই সব জায়গাগুলির থেকে, ফেলে দিয়েছি দুমড়ে মুচড়ে, ভেঙে ফেলেছি নৌকাগুলো, আর ভাসিয়ে দিয়েছি জলে সেই স্বপ্নগুলো। তুমি মনে করিয়ে দিয়েছ তুমি আর নেই কাছে। আমি তাই হয়ে যাচ্ছি একা, বড্ড একা, ভীষণ রকমের একা। সেই একাকিত্বের দুনিয়ায় অভিমানটা বড়ই ভার। তাই ভীষণ সুন্দর জায়গাগুলো হয়ে যাচ্ছে আরও ঘোলাটে। কথা বলে না যদিও ওরা আর, তাও। ঘুমিয়ে পড়েছে নাকি মজে গেছে ভীষণ, কি জানি না আর। বইয়ের শেষ পাতায় বাংলা অক্ষরে যখন তুমি, ঠিক কারোর কাছে উৎসর্গ হয়ে যাওয়ার মতোই। কেউ সর্বস্ব দিয়েও কিছু পায় না, আবার কেউ সর্বস্ব পেয়েও কিছু দিতে হয় না। তবুও বলবো, ভেঙে ফেলে দেওয়া চশমার কাঁচের ভেতরের সেই চোখ দুটো দিয়ে, আমার না হলেও তুমি, তোমার যা কিছু আছে সব কিছু তোমারই যেন হোক, ব্যাস এইটুকু। ফুলকপির তরকারি কিন্তু হয়ে গেছে। এখন মাছের ডিমের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেখুন, ডিমগুলি এইরকমভাবে শুধু নুন আর হলুদ মাখিয়ে এইরকম ভেঙে ভেঙে ভেজে নিতে হবে, মানে একটু ভুজিয়া মতন করে নিতে হবে। তারপরে কড়াইতে একটু তেল দিয়ে কালো জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে কেটে রাখা বেগুন, আলু, কুমড়ো, ঝিঙে, বরবটিটা আমি লবণ মাখিয়ে রেখেছিলাম যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায়, এই সবজিগুলি দিয়ে দিলাম। এবার হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভাজা বসিয়ে দেবো। তার মধ্যে বোন করেছিল ভিডিও কল, তো ভিডিও কলে ওর সাথে কথা বলতে বলতে মাছের ডিমটা অ্যাড করার পোর্শনটা আপনাদের সঙ্গে আর শেয়ার করা হলো না। তো চচ্চড়িটা হতে থাকুক, কমেন্টগুলি চলুন শেয়ার করে ফেলি। চিত্রা X8R চ্যানেল আইডি থেকে দিদিভাই বলেছেন, প্রণাম ঠাকুর, খুব সুন্দর ভিডিও। আর ওনার চ্যানেল রেনি ডিতে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, সময় নিয়ে অবশ্যই যাব আপনার পরিবারে। মৌসুনা চ্যানেল থেকে কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিওটা দিদিভাই, লাইক দিয়ে পুরোটা দেখে নিলাম। ZS কুকিং চ্যানেল থেকে দিয়েছে দারুণ সুন্দর শেয়ারিং বা খুব সুন্দর ভিডিও, এরকম কিছু একটা। আর প্রতিদিনের মতন ওনারা তো আমাকে কমেন্ট করেই, কথা প্রীতি চ্যানেল, উমার গল্প কথা, সৌমির সারাদিন, সোমা গাঙ্গুলি, সবাই লিখেছেন, লাইক দিয়ে পুরোটা দেখে নিলাম, খুব সুন্দর শেয়ারিং। তো আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ মন থেকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য, নতুন বন্ধু হয়ে পাশে থাকার জন্য, আর ভিডিওটা দেখার জন্য। তো আগামী দিনগুলিতেও অবশ্যই এই রকমভাবেই আমার পাশে থাকবেন। আর আমার শখের জায়গা কিন্তু এটা, ভীষণ শখের জায়গা, সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর ওই যে পাখির বাসাটা দেখালাম, ওটা বুলবুলি পাখির বাসা, আমার মেয়ে পার্ক থেকে তুলে নিয়ে এসেছিলো।
তো শরীর খারাপ থাকায় বেশ অনেক দিন হলো জায়গাটা না পরিষ্কার করা হয়নি। আর জায়গাটাতে প্রতিদিন একবার হলেও পরিষ্কার না করলে আমার যে কতটা মানে কীরকম একটা খুঁতখুঁতানি লাগে সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো ভীষণ ধুলো পড়ে গেছিলো, অনেক দিন প্রায় মাসখানেকের মতন জায়গাটাকে আমি ধরিনি। শরীর খারাপ থাকলে দেখবেন কিছুই তখন ভালো লাগে না। তাই খুব সুন্দর করে আজকের পরিষ্কার করে ফেললাম। আশা করব আগামী দিনগুলিতে রোজের মতনই পরিষ্কার করতে পারবো। আসলে কি বলুন তো, রোজের জিনিসটা প্রতিদিনই যদি ডাস্টিংটা করে নেওয়া যায় তাহলে ধুলোবালিটাও অতিরিক্ত পড়ে না, আর এতটা খাটনিও একবারে খাটতে হয় না। ফুলগুলি ধুয়ে দেবো, এখন বৃষ্টি ফৃষ্টি হচ্ছে দেখে আমি ধুচ্ছি না, মাঝে মধ্যেই ফুলগুলি শ্যাম্পুর জলে চুবিয়ে ধুয়ে ফেলি। আর ফুলদানিটা না ভীষণ ভারী, পোড়ামাটির তো, প্রচুর ভারী ফুলদানিটা, খুব সাবধানে নামিয়ে পরিষ্কার করি, আবার খুব যত্ন করে সাবধানে তুলে রাখি। তো বেশ সুন্দর করে ঝাড়পোছগুলি করে ফেললাম রান্নাবান্নাটা কমপ্লিট করে। এবারে যাব একটু ফ্রেশ হয়ে নেবো, আর তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু শোবো, কেন মাথাটা ভীষণ যন্ত্রণা করছে আজ গত 2 দিন ধরে। ওষুধ খাচ্ছি কিন্তু কমছে না, আসলে রোদটা যেই পরিমাণে বেরোচ্ছে মাথার আর কী দোষ। সংসারে এরকম গুছিয়ে পরিপাটি করেই কাজ করাই আমার অভ্যাস। তো আজকের মতন এখানেই রাখলাম, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। টাটা।